সব দেখতে হবে এগুলো।
মানে সবাই আইলে
चार दिना मानवले आवे गाडी कमाले संगे बता को समान का मजे प्लेन कर orang mau नीचे मतन कर आधा हला
সব মিলে গেছে আছে কিছু লাগবে না সব মিলে পারে সব মিলে কামটা ছাড়বি না হ্যাঁ পড়া ছোট কথা বলছি কেন হ্যাঁ সাজানা কোথাকে হ্যাঁ মালা বানাও হ্যাঁ ঠিক আছে আমি চা ঢুকি আমি চা আজকে আমি চা আর যখন আমি চেঞ্জ করতে রাখুন হ্যাঁ হাতি চা পূজা করবি হ্যাঁ মাঝে লোক করতে জড়া মাঝে মাঝে কর মাঝে বসা পূজা করবি মাঝে বসা কাবি না সেটাছ না মাঝে বসা করতে দে মাঝে তো মাঝে বসাবে মানে ও খিলে ধরে হইতে মাটি ভরা দিয়ে চারিদিকে মাটি দিবি চারিদিকে পূজা করে বসিন দেন তারপরে পূজা করে মাটিকে ফোন করে জানতে দে চড়াই নিয়ে দিয়ে আমি মারাম কে ডগান মারাম কে পাতা পাতা গুলো ইয়ে করে ডগ গুটিন মারাম কে আমলে চা আরে কাম এই যে কাম না করে আবার তো কাম যখন জয়েন তো খুলে থেকে আবার তো কাম না করে ইটগুলো ফেলা মাটিটা দে ভালো করে থালার মাটি সব ভরা জল করে আছে ওরই থালার মাটি সব লাগি ওরই মাটি उड़क तो बाप है यूट्यूब में कालो চল্লা লাগি দে চল্লা হাত জবাড়ান চিয়া গাড়ানো এনে जो চারি ভিতরে চিয়া ভালো করে পেছা ধরেছে Tiba dokta. Kadang. Astaga, itu tarahudan nambah. জলটা দে ভালো করে টিপি না জল দিয়ে লিপটি দে আমি আর চিয়া কে আপনি কাছে না আছে Abra hajar minumra. Baka haurmi hajar. Jatya dokta aja. Orang aja. लास्ट निंगड़ी 5 से धरता है खेटे गुड़ा हमारी गोश्त का नके देखो बात है खेटे गुड़ा हमारी गोश्त का सब माटी दिले একটা মাটি রাখবি না এখানে সব ঘর দিয়ে দে লেফটি দে ভালো করে লিফটি দে আবার দিলাম ক্যামেরাম্যান
তাহলে মাঠে গেলাম তো তিনটা একটা 3 ভাইয়া 7 ভাইয়া 5 ভাইয়া গান কর না কি বলে কারাম পুজো অবশ্যই আমাদের সমাজের একটা বড় পুজো। আমরা এই পুজোকে নিয়ে খুব আনন্দ করি, এই পুজো নিয়ে আমরা গর্ববোধ করি। তার আগে আমি কিছু বলি। আমার নাম রঞ্জন সর্দার, আমি এই রাধাকৃষ্ণ গ্রামেই থাকি। আমরা একটা তপশিলি উপজাতি বটি, আমরা ওরাও সম্প্রদায়ের মানুষ। আমাদের বিভিন্ন রীতিরেওয়াজ আছে, কিছু কিছু বিলুপ্ত হয়ে যাচ্ছে। তার মধ্যে আমাদের একটা এই করম উৎসব, যেটা ভাঁজো বলে, এটা খুব একটা বড় উৎসব। আমরা এটা ভাদ্র মাসে বগা পঞ্চমীর পর 7 দিনের মাথায় আমরা 7 দিনের মাথায় একাদশীতে আমরা এই পুজোটা অনুষ্ঠান করি। আমরা গ্রাম থেকে যারা বিবাহিত নয় ছেলে এবং মেয়ে যতজন পারা যায় তারা সবাই সকাল থেকে উপোস করে আমরা নদীর পাড়ে যাই। এখান থেকে মোটামুটি নদীর পাড় যেতে আমাদের 6-7 কিলোমিটার বটে। উপোস করলে নয়, তারা অনেক নিয়ম রীতি আছে, আয়না দেখতে পারবে না, চুরি করতে পারবে না। হ্যাঁ, এটা করি। তারপরে আমরা নদীর পাড়ে থেকে ক্ষীর কদম বলে একটা প্রজাতির গাছ, এটাকে আমরা ডাল নিয়ে আসি। ওখানে ডাল নেওয়ার সময় আমরা 3টে 7টা 5টা বলে কিছু নিয়ম আছে, সেভাবে আমরা নিয়ে আসি। তারপর আমরা নিয়ে আসার পর গ্রামে ওটা পুজো করি। এই পূর্বপুরুষে কথিত আছে যে এরকম একটা ঘটনা, যেখানে এরকম একটা আমাদের সমাজে মহামারী দেখা দিয়েছিল। সেই সময়ের এই আমাদের ক্ষীর কদম ডাল, এটাকে আমরা পুজো করে আমরা সেখান থেকে উদ্ধার হয়েছি বলে পূর্বপুরুষের মত থেকেই আমরা এই ডালটাকেই আমরা পুজো করে আসি, এবং এটা আমরা আমাদের ওরাও সমাজের বড় একটা অনুষ্ঠান এবং উৎসব বলে মনে করি। এই পুজোতে আমরা প্রথম দিন থেকেই উপোস করি এবং ডালটা নিয়ে আসি। তারপর থেকেই আমাদের গ্রামে মডল, যাকে আমরা গুরু বা নাইকুনি বলি, সে আমাদের এটা ডালটা পুকুর করি বা ওখানে পরিষ্কার করে গোবর দিয়ে ওটাকে আমরা গর্ত করে আমরা প্রতিস্থাপন করি। সেখানে আমরা ওই গুরু দিয়ে ওটাকে পুজো করি। আমাদের মুরগি বা আতপ চাল, তারপরে আরও কিছু পুজোর যাবতীয় জিনিস লাগে। সেটা পুজো হওয়ার পর আমরা রাত্রে আবার নাচ গান করি, রাত্রে জাগি এবং পুজোর ওই চাল এবং ওই মুরগির আমরা ওটাকে ভোগ করে আমরা ছেলেরা রাত্রেবেলায় আমরা ওটা খাওয়া দাওয়া করি, পুজোর প্রসাদ মনে করি। এই পুজোটা আমরা ভাদ্র মাসের বগা পঞ্চমী থেকে অনুষ্ঠিত হয়। বগা পঞ্চমীর রাত থেকেই আমাদের অনুষ্ঠান শুরু হয়ে যায়। সেদিন থেকেই আমরা খাওয়া দাওয়া বা পুজোর পরিকল্পনা, সেদিন থেকেই গোটা রাত জেগে নাচ গান পরপর 7 দিন আমরা মোটামুটিভাবে করেই আসি। তারপর থেকেই আমরা বগা পঞ্চমীর 7 দিনের মাথা থেকে আরও জমজমাটভাবে করি 2 দিন, পুজোর দিন এবং তারপর দিনই আমাদের বিসর্জন দিনেও আমাদের বড় একটা অনুষ্ঠান। আমরা সব গ্রামের সকলে মিলে বা আমাদের আত্মীয় স্বজন যারা আছে তারা সবাই আমাদের গ্রামে আসে, আমাদের সাথে উৎসব আনন্দিত এবং নাচ গান খাওয়া দাওয়া সবাই মিলে এই অনুষ্ঠানটাকে আমরা আনন্দিত করি। এটা আমরা ঠিক করে না বললেও আমরা পূর্বপুরুষ থেকে দেখে আসছি। আমাদের এটা প্রতি বছর এটা আমাদের হয় এবং এটা আমাদের প্রতি বছরই করতে হয়। এটা আমাদের একটা নিয়মের মধ্যে চলে এসেছে।
এবং এটা আমাদের সরকার থেকে একটা এই দিনটা আমাদের ইন্দুলক্ষ্মী এটাও ছুটির ঘোষণা করা হয়েছে। এই পুজোটা করে আপনারা খুব খুশি? হ্যাঁ, খুশি তো অবশ্যই, এবং আমরা এই পুজোটা করে সকলেই এবং আমি নিজেও বা আমাদের গ্রামের সকলেই আমরা গর্ববোধ করছি। এই পুজোটা আমরা প্রতি বছর চালিয়ে যেতে পারি, এটাই আমরা ভগবানের কাছে চাইছি। আপনার নাম? আমার নাম রঞ্জন সর্দার, আমি এই রাধাকৃষ্ণপুর গ্রামের একজন ছেলে। আমি এই পুজোয় উপোস করে আসছি এবং ভক্ত হিসাবে আসছি, এটাই। পুরুষ থেকে হয়ে আসছে এবং পুজোটা হওয়ার পরে আমাদের যে পূর্বপুরুষরা আছে তারা এই পুজোর সম্বন্ধে যে কাহিনী, এই পুজোটা কেন হয়েছে, কেন করা হচ্ছে, এই কাহিনীটা বলে। তারপর ওই যে ভোগ রান্নাটা হয় সেটা খাওয়া দাওয়া করে তারপরে প্রত্যেকে বাড়ি যায়। এই পুজোটা করার মূলত কারণ হলো আমাদের এই ওরাও জাতি সম্প্রদায় আদিবাসী, এরা বন জঙ্গলে বসবাস করত। তো এক সময় এক মহামারী এসেছিল, মহামারী আকার ধারণ করেছিল। সেই সময় ওই জঙ্গলে বা বনের ওই যে খিলকদমের ডাল, এই গাছটা নাকি করেছিল আমাদের আগেকার পূর্বপুরুষদের স্বপ্ন দিয়েছিল যে আমাকে নিয়ে চলো, আমাকে পুজো করো, আমাকে এই শ্রদ্ধা ভক্তি করো, আমি তোমাদেরকে রক্ষা করব। তো তখন থেকে এই পুজোটা আমাদের হয়ে আসছে। তো এই পুজোটা আমাদের রাঁচিতে খুব বড় আকারে পুজো হয়, খুব ধুমধাম হয়। আমাদের এই বীরভূমে বা বাংলায় ছোটোখাটো অনুষ্ঠান হয়, আমাদের গ্রামে সেরকম অনুষ্ঠান হয় না, তবে ছোটোখাটো অনুষ্ঠান করি। আজকে প্রোগ্রামটা আপনার এই সকাল থেকে প্রত্যেক বাড়িতে খাওয়া দাওয়া এবং এই নাচ গান, সবাই ভাই বন্ধু সবাই মিলেমিশে নাচ গান করা, আনন্দ করা, এই গান বাজনা করা। তারপর এই বিসর্জন, আমাদের করম দেবতার বিসর্জন হওয়ার পরে প্রত্যেক বাড়িতে এই যে রাতে ছেলে মেয়েগুলো প্রত্যেকের বাড়িতে খাওয়া দাওয়া করবে। এর বাড়িতে ও খাবে, ওর বাড়িতে ও খাবে, মানে প্রত্যেকের বাড়িতে সবাই যে যা আসবে সবাই খাওয়া দাওয়া করবে। এইটাই আমাদের রীতি রেওয়াজ। আজকের দিনে যে আসবে সেই মানে প্রত্যেকের বাড়িতে খাওয়া দাওয়া করতে পারবে। এবং আপনাদের পুজোটা কদিন? এই পুজোটা হচ্ছে 2 দিনের। এই পুজোয় আমাদের প্রত্যেকের বাড়িতে যে যেমন সামর্থ্য সেই রকম এই নতুন বস্ত্র, তারপর একটু ভালো মন্দ হয়ে থাকে, পিঠে মিঠে এসব হয়ে থাকে। আপনার নাম? আমার নাম নারায়ণ সর্দার।